বৈশিষ্ট্যের বিষয়ে তেমন কিছু বলার প্রয়োজন নাই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করতে যায়, তাদের যুক্তি এবং সেগুলোর খণ্ডন সম্ভবত হাদিস সংকলন সংক্রান্ত পর্যন্ত পৌঁছেছিলাম। তো তার আগে যতটুকু ছিল সেটার সংক্ষিপ্ত একটু রিপিট করে নিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দুনিয়াতে ইসলামের যে মূল ভিত্তি পবিত্র কোরআন এবং হাদিসের উপর। মৌলিক ভিত্তি পবিত্র কোরআন এবং হাদিস। পবিত্র কোরআন এবং হাদিসের এই মৌলিক ভিত্তি উপর ভিত্তি করে 1400 বছর যাবৎ ইসলাম টিকে আছে। যারা ইসলামের শত্রু তারা ইসলামকে বিভিন্ন দিক থেকে বাহুর বলে, শক্তির দাপটে দমন করতে না পেরে ইসলামের অভ্যন্তরীণভাবে ধ্বংস করার এবং অভ্যন্তরীণভাবে ইসলামের মধ্যে বিকৃতি সৃষ্টি করার, ইসলামের মধ্যে পরিবর্তন সৃষ্টি করার এবং মুসলমানদের বিশ্বাসকে দুর্বল করার আপ্রাণ চেষ্টা করে আসছে। এবং তাদের এই চেষ্টার নিরীহ শিকারে পরিণত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বছর যাবৎ ইসলাম টিকে আছে। হাদিস অস্বীকার করার অনেক স্বরূপ আছে, অনেক ধরন আছে। তাদের মধ্যে একদল হাদিসকে দলিল যোগ্যই মনে করে না, যে শুধু কোরআনই যথেষ্ট, যাদেরকে আমরা আহলে কোরআন বলে জানি। আর একদল শুধু বলে যে আমরা ওই সমস্ত হাদিস মানব যে সমস্ত হাদিসগুলো মুতাওয়াতির তথা অধিক সংখ্যক রাবী থেকে আমাদের নিকটে পৌঁছেছে। আরেক দল বলে যে আমরা হাদিস মানব, কিন্তু মুহাদ্দিসরা যে হাদিসকে সহিহ বলে সেই হাদিস সহিহ, মুহাদ্দিসরা যে হাদিসকে জয়ীফ বলে সেই হাদিস জয়ীফ, এর কোনো ভিত্তি নাই। আমরা হাদিস মানব, ফুকাহায়ে কেরাম তাদের যে ফতোয়া, তাদের যে বই পুস্তকে যে ফতোয়া যেগুলো তাদের ছাত্ররা সম্বলিত জমা করে গেছেন, বাস অতটুকুই যথেষ্ট। মুহাদ্দিসিনে কেরাম সেই হাদিসকে সহিহ বলল কি জয়ীফ বলল এটা দেখার বিষয় নয়, কেননা মুহাদ্দিসরা যেই মূলনীতির উপর ভিত্তি করে হাদিসকে তাহকিক করেন সেই মূলনীতিগুলো যৌক্তিক নয়। আরেক দল আছে যারা নিজের যুক্তি, বুদ্ধি, বিবেক, কিয়াস এগুলোকে হাদিসের উপর প্রাধান্য দেয়। আরেক দল আছে যারা হাদিস এবং সুন্নাতের মাঝে পার্থক্য করে, এবং আরেক দল আছে যারা হাদিস এর দূরবর্তী ব্যাখ্যা করে, তা আবিল করে। আর আরেক দল আছে যারা বিভিন্ন মূলনীতির বেড়াজালে হাদিসকে পেঁচিয়ে হাদিসকে অচল এবং অকেজ করে দেয়। এগুলোর মধ্যে কিছু কিছুর আলোচনা আপনারা, বিস্তারিত নয় সংক্ষিপ্ত আলোচনা, আপনারা আলামিন মসজিদের 2 দিনের খুতবা আমরা হাদিস মানতে বাধ্য প্রথম পর্ব, এবং আমরা হাদিস মানতে বাধ্য যেটাতে হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য বিষয়ে এবং মুহাদ্দিসিন ইকরামের মূলনীতির বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনারা আলামিন মসজিদের এই 2 খুতবায় পাবেন। আর বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করছিলাম, যেটা আমাদের চলছিল আলহামদুলিল্লাহ। তো আমরা আবার প্রথম থেকে রিপিট করি। প্রথম থেকে রিপিট করতেই প্রথমে যে বিষয়টা আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম হাদিস এবং কোরআন উভয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে পেয়েছেন। তাদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন রাসূল প্রেরণ করেননি। একজন কোরআন নিয়ে এসেছেন, আরেকজন হাদিস নিয়ে এসেছেন, এরকম নয়। কোরআন এবং হাদিস উভয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নির্গত। কিন্তু সাহাবায়ে কেরাম কিভাবে পার্থক্য করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার্থক্য করে দিতেন যে এটা অমুক সূরার অধীনে লেখা এই আয়াতটা, এটা অমুক সূরার অধীনে লেখা, এটা অমুক সূরার হাদিস, অমুক সূরার আয়াত, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন যে এটা আয়াত। এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিতেন না, সেটাকে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাত মনে করতেন। এইভাবে সাহাবায়ে কেরাম পার্থক্য করতেন। এই কথাটা কেন বললাম? এটা এই জন্য বললাম যে এখান থেকে সবচেয়ে বোঝার যেটা বিষয়, যে কোরআন ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত সবকিছুই হাদিস। সুতরাং কোরআন এবং হাদিসের মাঝে পার্থক্য করার জন্য রাসূল যে বাক্য ব্যবহার করেছেন তাও হাদিস। কথা মনে হয় বুঝাতে পারিনি। কোরআন এবং হাদিসের মাঝে পার্থক্য করার জন্য, কেননা উভয়টাই রাসূলের মুখ থেকে নির্গত, একটা কোরআন একটা হাদিস। তো সাহাবায়ে কেরামকে যতক্ষণ আল্লাহ রাসূল পার্থক্য না করে দিতেন ততক্ষণ তারা এটা বুঝতেন না। আল্লাহ রাসূল যে পার্থক্য করে দেওয়ার জন্য যে শব্দগুলো ব্যবহার করতেন এই শব্দগুলোও হাদিস। অতএব কেউ যদি হাদিস অস্বীকার করে তাহলে সে যেন কোরআন অস্বীকার করলো। শুধু তাই নয়, যারা শুধু কোরআন মানতে চায় তারা কিভাবে জানবে যে কোরআন আল্লাহর কালাম? তাদের কাছে কোনো জবাব থাকবে না এটা বলা ছাড়া যে রাসূল বলেছেন এটা আল্লাহর ওহী। কেননা একমাত্র রাসূলই আমাদের সামনে এসে বলেছেন যে এটা আল্লাহর ওহী। এই জন্যই আমরা বিশ্বাস করি এটা আল্লাহর ওহী। সুতরাং পবিত্র কোরআন যে আল্লাহর বাণী, এটা নির্ভর করে রাসূলের হাদিসের উপর।
যারা রাসূলের হাদিস অস্বীকার করে তারা পক্ষান্তরে এবং মুখে উচ্চারণ না করলেও বাস্তবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে অস্বীকার করতে চায়। দ্বিতীয়ত, কোরআন শিখানোর, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোরআনই মুসলিম উম্মার জন্য যথেষ্ট মনে করতেন তাহলে আসমান থেকে কোরআন ফেলে দিতে পারতেন। যদি কোরআনই যথেষ্ট মনে করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফেরেশতার মাধ্যমে কোরআন পাঠাতে পারতেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন মানুষ হিসেবে? পাঠালেন, ঠিক আছে, ভালো কথা। তাহলে 23 বছর তার এই ধারাবাহিক ঘটনাক্রমে কোরআন অবতীর্ণ হওয়ার কি প্রয়োজন ছিল? তিনি দুনিয়াতে এসে মানুষকে লিখিত কোরআন দিয়ে চলে যেতেন, তাহলেই যথেষ্ট ছিল। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছর ধারাবাহিক এবং ঘটনাক্রমে কোরআনকে অবতীর্ণ করেছেন এবং এই ধারাবাহিক ও ঘটনাক্রমে কোরআন অবতীর্ণ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনের মাধ্যমে এবং চাক্ষুষ প্রমাণের মাধ্যমে সাহাবায়ে কেরামকে কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছেন এবং এই ব্যাখ্যা বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 17 এবং 19 নম্বর আয়াতে বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, শুধু কোরআন অবতীর্ণ করে আমাদের দায়িত্ব নয়, কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা বাকারার 151 নম্বর আয়াতে যে আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি তোমাদের মাঝে এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের মাঝে আমার আয়াত তেলাওয়াত করবেন, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। লক্ষণীয় যে সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি রাসূল প্রেরণ করেছি, আল্লাহর কিতাব শিখাবেন তোমাদেরকে, ওয়াল হিকমাহ, হিকমত শিখাবেন। আল্লাহর কিতাব বলতে কোরআন, কোরআন তো আমাদের সামনে আছে, কিন্তু হিকমত আল্লাহ সূরা বাকারার 151 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন হিকমত শিখানোর জন্য, কোরআন শিখানোর জন্য। তো রাসূলের শিখানো সেই হিকমতটা কোথায়? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিসালাতে এই আয়াত থেকে দলিল নিয়েছেন যে আমাদের মাঝে কোরআন ছাড়া আর একটা মাত্র জিনিসই আছে, সেটা হচ্ছে রাসূলের হাদিস। সুতরাং এই হিকমত হচ্ছে রাসূলের হাদিস। এখন আমরা যেটা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য শুধু কোরআন পৌঁছানো নয়, বরং কোরআনের ব্যাখ্যা বোঝানো। তো কোরআনের এই ব্যাখ্যা যদি সাহাবীদের বুঝার প্রয়োজন থাকে তাহলে কোরআন যতদিন থাকবে ততদিন এই ব্যাখ্যার প্রয়োজন আছে। না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছেন সেই দিন যেন কোরআন মারা গেছে। কেন? সাথে সাথে ব্যাখ্যাও নষ্ট, ব্যাখ্যাও শেষ। সুতরাং যতদিন কোরআন রাখতে হবে ততদিন কোরআনের ব্যাখ্যা অক্ষত এবং অবিকৃত থাকতে হবে, না হলে কোরআন অচল এবং অকেজো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে কোরআনের যে ব্যাখ্যা সাহাবীদের শিখিয়েছেন সেই ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত অক্ষত এবং অবিকৃত থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষত এবং অবিকৃত রেখেছেন। ফালিল্লাহিল হামদ। তৃতীয় পয়েন্ট, হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ। যেটা ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট হয়, আরো স্পষ্ট হয়, তার আমরা দুই একটা উদাহরণ দেখলেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় সালাতের কথা বলেছেন, বহু জায়গায় সিয়ামের কথা বলেছেন, কিন্তু এগুলোর বিস্তারিত ব্যাখ্যা, কিভাবে সালাত আদায় করতে হবে, সিয়ামের বিভিন্ন মাসলা মাসাইল, আজান কিভাবে দিব, কিভাবে ওযু করব, কোন সালাতে কত রাকাত, কোন জায়গায় কি দোয়া পড়ব, এগুলো বিস্তারিত কোথাও পবিত্র কোরআনে সবই আমরা হাদিস থেকে পেয়েছি। শুধু তাই নয়, এটা আমি অনেক সংক্ষিপ্ত করলাম কেননা এই বিষয়ে এর আগেও বলেছিলাম। শুধু তাই নয়, ইসলামের একদম মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে মাটি দেওয়া পর্যন্ত বিরাট একটা অংশ মানুষের জীবনের, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেননি। মরার সময় কি বলতে হবে, কিভাবে গোসল দিতে হবে, কিভাবে দাফন, কিভাবে জানাজা, কিভাবে কাফন, মরার পর থেকে নিয়ে মাটি দেওয়া পর্যন্ত বিরাট একটা অংশ, এটা পুরোটাই হাদিস দ্বারা। এবং হাদিস ইসলামী শরীয়তের একটা মৌলিক মানদণ্ড এবং ভিত্তি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করতে চায় এবং হাদিসকে দলিলযোগ্য মনে করে না, তাদের দাবি উদ্ভট এবং অযৌক্তিক। তবে তারা যেই সমস্ত কারণগুলোকে সামনে রেখে আমাদেরকে হাদিস থেকে দূরে সরায়, সেই কারণগুলোর সিরিয়াল দীর্ঘ আলোচনা করছিলাম এবং হাদিস সংকলন সংক্রান্ত অভিযোগ সমূহ এইখানে আমরা এসে পৌঁছেছিলাম এবং এখানেও হয়তোবা হালকা কিছু আলোচনা আমরা করেছি এবং তারপরে হয়তোবা সামনে বাড়ছিলাম। তো হাদিস সংকলন সংক্রান্ত যে অভিযোগগুলো পেশ করা হয় এটাও সংক্ষিপ্তভাবে বলি। তাদের অভিযোগ হচ্ছে কোরআন যেভাবে লেখা হয়েছে হাদিস কেন সেভাবে লেখা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, এটা তাদের দাবি। ঠিক আছে, খোলাফায়ে রাশিদিন কোরআন জমা করলেন, তারা হাদিস কেন জমা করলেন না? এতদিন পর জমা হওয়া হাদিসগুলো কিভাবে রাসূলের হাদিস হতে পারে?
এই 3 থেকে 4টা অভিযোগ তারা হাদিসের সংকলনের উপর করে। এগুলোরও ইনশাল্লাহ জবাব এই মুহূর্তে আমি দিচ্ছি। প্রথম যেটা কথা, যে কোরআন যেভাবে লেখা হলো হাদিস সেভাবে লেখা হলো না, একটা ভিত্তিহীন অভিযোগ। কেন? সংরক্ষণের ভিত্তি লেখা নয়, না কোরআন না হাদিস। কোরআনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখার ভিত্তিতে সংরক্ষণ করেননি, এটা আমাদের ভিতরে একটা ভুল ধারণা। বরং দুটি ওহীর এই সংরক্ষণের ভিত্তি হচ্ছে সাহাবায়ে কেরামের স্মৃতিশক্তি। কিভাবে বুঝবেন? দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন কোরআনের লিখিত রূপ রাসূলের নিকটে ছিল না, কোন সাহাবীর নিকটেও ছিল না। বরং এক একটা আয়াত এক একজন লিখে এক একজনের কাছে আলাদা আলাদা বিচ্ছিন্ন ভাবে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হওয়ার পর লিখাতেন, সাহাবীরা মুখস্থ করত, একজনের মুখস্থ হলে আরেকজনকে দিয়ে দিতেন, তার মুখস্থ হলে সেটা আরেকজনকে দিয়ে দিতেন। এইভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জনের কাছে ছিল, লিখিত রূপে আলাদা একটা কোরআন করে জমা করা ছিল না। বরং সাহাবায়ে কেরাম সকলেই কোরআন মুখস্থ নিজেদের বিবেকে এবং নিজেদের অন্তরে বুকে মুখস্থ করে রেখেছিলেন। এবং কোরআনের সংরক্ষণের ভিত্তি যে সাহাবাদের স্মৃতিশক্তি, এটা আরো স্পষ্ট হয় যখন সহিহ বুখারীর 4679 নম্বর হাদিসে দ্বারা প্রমাণিত যে ইয়ামামার যুদ্ধে যখন অনেক হাফেজে কোরআন নিহত হলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রায় 70-এর অধিক হাফেজে কোরআন নিহত হয়েছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবু বকরকে বললেন যে আমি আশঙ্কা করছি যে কোরআন হারিয়ে যাবে, কোরআনের হাফেজরা অনেক মারা যাচ্ছে, আরো মারা যেতে পারে, আপনি কোরআন জমা করুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই কাজ কিভাবে করব যে কাজ আল্লাহর রাসূল করেননি। এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহর রাসূল কোরআন জমা করেননি লিখিত আকারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কিভাবে ওই কাজ করব যে কাজ আল্লাহর রাসূল করেননি। এবং যখন হুফফাজে কোরআন মারা গেল তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আসলো যে কোরআন জমা করতে হবে। তথা এতদিন পর্যন্ত কোরআন হুফফাজে কোরআনদের স্মৃতিশক্তির উপর ভিত্তি করে সংরক্ষিত আকারে ছিল। শুধু তাই নয়, কোরআন জমা করার পর কোরআনকে হুফফাজে কোরআনদের স্মৃতিশক্তির সাথে মিলিয়ে পরীক্ষা করা হলো, তথা হুফফাজে কোরআনের স্মৃতিশক্তিদেরই প্রাধান্য দেওয়া হলো। জমা করতে গিয়ে দেখা গেল, পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে লিখিত রূপগুলো জমা করা হয়েছে ওগুলোর মধ্যে একটা আয়াত পাওয়া যাচ্ছে না যেটা হুফফাজে কোরআনরা তেলাওয়াত করছে। তখন আবার সে আয়াত খোঁজা হলো এবং অবশেষে সেই আয়াত পাওয়া গেল। তাহলে কোরআন সংরক্ষণের ভিত্তি ছিল সাহাবায়ে কেরামের স্মৃতিশক্তি। শুধু তাই নয়, এখানেই নয়, কোরআন জমা করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআন সারা ইসলামী বিশ্বে ছড়ায় দেননি, কপি করেননি, তার নিজের কাছে রেখেছেন। সেটা তার মারা যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কাছে রেখেছেন, তিনিও কপি করে সারা দুনিয়াতে ছড়িয়ে দেননি। এবং তার মৃত্যুর পর সেটা উম্মুল মুমিনিন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে থেকেছে। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন জমা করার প্রায় এক যুগ দেড় যুগ পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন কোরআনের পাঠ নিয়ে তেলাওয়াত নিয়ে মুসলিম উম্মার মধ্যে ইখতিলাফ দেখা দিল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই কপিটা সারা দুনিয়াতে ছড়িয়ে দিলেন। তথা এতদিন পর্যন্ত কোরআন সাহাবায়ে কেরামের স্মৃতিশক্তির উপর ভিত্তি করে সংরক্ষিত। সুতরাং এই অভিযোগ উত্থাপন করা যে কোরআন কেন লিখিত আকারে সংরক্ষণ করা হলো, হাদিস কেন করা হলো না, এটা একটা উদ্ভট অভিযোগ। আর হাদিসও যে মুখস্থ শক্তির উপর ভিত্তি করে সংরক্ষণ করা হবে তার দলিল ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার 3000 সুনানে আবু দাউদের 3659 নম্বর হাদিসে বলছেন, তাসমাউনা ওয়া ইসমাউ মিনকুম ওয়া ইসমাউ মিম্মান সামিআ মিনকুম, আজ তোমরা আমার থেকে হাদিস শুনছো, তারপরে তোমাদের নিকট থেকে হাদিস শোনা হবে, তারপরে যারা তোমাদের নিকট থেকে শুনেছে তাদের নিকট থেকে হাদিস শোনা হবে। আল্লাহ রাসূল সহিহ হাদিস, হাদিসের সকল রাবী মজবুত রাবী, বুখারী মুসলিমের রাবী, আবু দাউদ 3659 নম্বর হাদিসে, এই হাদিসে আল্লাহ রাসূল স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করেছেন যে সাহাবায়ে কেরাম তার হাদিস মুখস্থ করবেন, তারপরে তাবেঈন মুখস্থ করবেন, তারপরে আতবায়ে তাবেঈন মুখস্থ করবেন। আল্লাহ রাসূল কিন্তু তারপরে আর বলেননি যে আতবায়ে তাবেঈনের পরেও কেউ মুখস্থ করবে, কেননা তারপরে লেখালেখির যুগ শুরু হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভবিষ্যৎবাণী করেছেন এবং তা বাস্তবে প্রমাণিত হয়েছে। এখানে একটা অভিযোগ, দ্বিতীয় তাদের যেটা অভিযোগ যে তাদের কাছে একটা হাদিস আছে যে হাদিসটা তারা খুব চর্চা করে এবং খুব প্রচার করে। আর আজকাল মুনকিরিন হাদিসের সংখ্যা দিন দিন বাড়ছে। এই জন্যই মূলত আমি এই বিষয়টা নিয়ে বেশি লেখালেখি, বেশি বলা এবং বেশি গবেষণা করি। এবং আমার প্রধান দুটো বক্তব্য আলামিন মসজিদে আমি এই বিষয়ের উপরেই দিয়েছি। এবার হাদিসের একজন ছাত্র হিসেবে এটা আমি আমার ইমানি দায়িত্ব মনে করি। তাদের এই হাদিসটা সবচেয়ে, তারা যে হাদিসটা চর্চা করে প্রচার করে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, লা তাকতুবু আন্নি শাইআন ইল্লাল কোরআন, তোমরা আমার নিকট থেকে কোরআন ব্যতীত আর কিছুই লেখো না। ফামান কাতাবা আন্নি শাইআন,
যে ব্যক্তি আমার নিকটে কোরআন ব্যতীত অন্য কিছু লিখেছে ফালিয়ামহু, সে যেন তা সেটা মিটিয়ে দেয়। এই হাদিসটা তাদের খুব বড় দলিল, এটা সহিহ মুসলিমেও এসেছে। তো এই হাদিস বিষয়ে আমাদের যেটা কথা সেটা হচ্ছে, প্রথম কথা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ বড় বড় মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, বরং এটা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফ সূত্রে তার কথা হিসেবে বর্ণিত। দ্বিতীয়ত, এই একটা হাদিসই মাত্র এই মুনকিরিনে হাদিসদের অন্ধের ষষ্ঠী বলা যায়। অন্ধের ষষ্ঠী একমাত্র একটা হাদিস, এটা নিয়ে তারা লাফালাফি করে, তারা উচ্চবাচ্য করে। অথচ সবচেয়ে বড় কথা হচ্ছে, এই হাদিসের যে বাকি আরো অংশ আছে সেটা তারা কোনো সময় জনসমাজে পেশ করেন, এবং নিরীহ মুসলমানদের এই হাদিসের এই অংশটুকু পেশ করেই ধোঁকা দেয়। অথচ হাদিসের বাকি অংশে তাদের কথার জবাব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 3004 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আন্নি, তোমরা আমার নিকট থেকে লেখো না। অমান কাতাবা আন্নি গায়রাল কোরআন, যারা আমার নিকট থেকে কোরআন ব্যতীত অন্য কিছু লিখেছে ফালিয়ামহু, তারা যেন তা মিটিয়ে দেয়। তারপরে আল্লাহ রাসূল কি বলছেন, এটা তারা কোনো সময় জনসম্মুখে পেশ করে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াহাদ্দিসু আন্নি, তোমরা আমার নিকট থেকে হাদিস বর্ণনা করো, ওয়ালা হারাজ, কোনো সমস্যা নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করলো সে যেন তার থাকার জায়গা জাহান্নাম বানিয়ে নিল। এখানে একই হাদিসে আল্লাহ রাসূল স্পষ্টভাবে লিখতে নিষেধ করছেন এবং হাদিস বর্ণনা করার নির্দেশ দিচ্ছেন, হাদ্দিসু আন্নি, তোমরা আমার নিকট থেকে হাদিস বর্ণনা করো। আবার সতর্কতাও করছেন যে কেউ যদি মিথ্যারোপ করে আমার উপর, তার থাকার জায়গা জাহান্নাম। তাহলে একসাথে নির্দেশ দেওয়া আর একসাথে সতর্কতার উদ্দেশ্য কি, কারণ কি? আল্লাহ রাসূল চাচ্ছেন মানুষ তার নিকট থেকে হাদিস বর্ণনা করুক এবং তা সংরক্ষিত থাক, কেউ যেন তার নামে মিথ্যারোপ না করে। অথচ এই মুনকিরিনে হাদিস, এই নিকৃষ্ট সমাজ, এরা শুধুমাত্র হাদিসের ওই অংশটুকু প্রচার করে এবং বলতে চায় যে হাদিস দলিলযোগ্য নয়। অথচ আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করারও নির্দেশ দিচ্ছেন এবং তার হাদিসকে সংরক্ষণের উদ্দেশ্যে তার উপর যেন কেউ মিথ্যারোপ না করে তার জন্য ভীতি প্রদর্শন করছেন। শুধু তাই নয়, আবু দাউদের 3660 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসা, ওই ব্যক্তির মুখমণ্ডলকে আল্লাহ উজ্জ্বল করুক যে আমার নিকট থেকে কোনো হাদিস শুনলো এবং তা মুখস্থ করলো, অতঃপর তা পৌঁছিয়ে দিল। আল্লাহ রাসূল যারা তার হাদিস মুখস্থ করেছে তাদের জন্য সুসংবাদ শোনাচ্ছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিম সব জায়গাতেই আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অফদে আব্দুল কায়েসের অফদ আসলো, গোত্র আসলো। তাদেরকে আল্লাহ রাসূল অনেক নির্দেশ দিলেন, ইসলাম কি, এবং অনেক আদেশ নিষেধ, 4টে আদেশ 4টে নিষেধ বিস্তারিত দেওয়ার পর তাদেরকে বলছেন, ইহফাদুহু ওয়া আখবিরুহু মান ওয়ারাকুম, তোমরা এগুলো মুখস্থ করো এবং যারা এখানে উপস্থিত হতে পারেনি তাদের নিকটে পৌঁছে দাও। শুধু এখানেই নয়, বিদায় হজ্জের ভাষণে সহিহ বুখারীর 1700 আল্লাহ রাসূল দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, ফালিবাল্লিগু শাহিদুল গায়বা, প্রত্যেক উপস্থিত যেন তার অনুপস্থিতের নিকটে আজকের বক্তব্য পৌঁছে দেয়। আর সেই বক্তব্য কোনো কোরআন ছিল না, সেটা রাসূলের হাদিস ছিল। সুতরাং শুধু একটি হাদিসকে নিয়ে তাদের যে লাফালাফি, এটা মানে বিবেকসম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করার নির্দেশ দিয়েছেন, যা আমরা দেখলাম। এখন আমরা অকট্ট প্রমাণ দেখব যে শুধু হাদিস বর্ণনা করাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার জীবদ্দশাতে হাদিস লেখা হয়েছে এবং হাদিস লেখার অকট্ট দলিল আমরা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। দলিল নাম্বার 1, আবু দাউদের 3646 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন যে আমি আল্লাহ রাসূল যা বলতো তাই লিখতাম। তো কুরাইশরা আমাকে বলল, যা বলে শুধু তাই লেখো কেন? আল্লাহ রাসূল রাগের মাথাতেও কথা বলেন, খুশিতেও কথা বলেন, অসন্তুষ্টও কথা বলেন। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন, আমি লেখা বন্ধ করে দিলাম। তারপরে রাসূলকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসূল, আমি আপনার নিকট থেকে লিখতাম, তারপরে এইভাবে কুরাইশরা আমাকে নিষেধ করে আমি লেখা বন্ধ করে দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআউমা বিইসবাইহি ইলা ফিহি, তার মুখমণ্ডলের দিকে ইশারা করে বললেন, উক্তুব, লেখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইখরুজু মিনহু ইল্লাল হক, যার নিকটে আমার প্রাণ রয়েছে, আমার মুখ থেকে সত্য ব্যতীত কিছুই বের হয় না। আবু দাউদ 3646, সানাদের সকল রাবী মজবুত। দ্বিতীয় দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার চাইতে বেশি যদি কেউ হাদিস জেনে থাকে তাহলে সেটা আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস। কেন? সে লিখতো, আমি লিখতাম না। বুখারী হাদিস নাম্বার 114। তৃতীয় দলিল, বিদায় হজ্জের ভাষণের শেষে আবু সাত নামে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি যা ভাষণ দিলেন সেটা আমাকে লিখে দেন।
তখন আল্লাহ রাসূল তার সাহাবীদের নির্দেশ দিচ্ছেন, উকতুবু লি আবি শাহ, তোমরা আবি শাহকে লিখে দাও। বুখারী হাদিস নাম্বার 2434। চতুর্থ দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল ইয়ামান, ইয়ামানবাসীদের নিকটে শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন আমর বিন হাজমকে, এবং তাকে তিনি ফারায়েজ, সুনান, দিয়াত সবকিছু তার একটা খাতায় লিখে তার নিকটে পাঠিয়েছিলেন, এবং এটা ইতিহাস প্রসিদ্ধ তার সেই খাতা। আর আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা লিখেছেন সেটা সাহিফায়ে সাদিকা নামে পরবর্তীতে তার উত্তরাধিকারীদের নিকটেও ছিল, এবং সেটাও প্রসিদ্ধ। এগুলো সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখার স্পষ্ট দলিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোম, পারস্য, নাজ্জাশীর বাদশাদের নিকটে চিঠি লিখেছেন, এবং সেই চিঠিগুলোও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে ধরা হয়। বুখারীর ৭ নম্বর অধ্যায় পড়ে দেখুন। এগুলো স্পষ্ট দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হতো। তবে সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে একটা হাদিস পেশ করা হয়, শুধু একটা হাদিস নিয়ে লাফালাফি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছেন, এইটা বিবেকসম্মত নয়। তিনি কেন লিখতে নিষেধ করলেন, যদি আমরা সেটাকে সহি মনে করি, যদি কেন লিখতে নিষেধ করলেন, এটার জবাবও আমরা দিব ইনশাআল্লাহুল আজিজ, এবং কিছুক্ষণ পরেই সেটার জবাব দিচ্ছি। দ্বিতীয়ত, তাদের যেটা অভিযোগ যে খোলাফায়ে রাশিদিন কোরআন জমা করলেন অথচ হাদিস জমা করলেন না, কেন? তাদের এই জবাবটা আমরা কয়েকভাবে দিব, যে খোলাফায়ে রাশিদিন কেন শুধু কোরআন জমা করলেন, হাদিস কেন জমা করলেন না। প্রথম কারণ হচ্ছে, কোরআন জমা করার জন্য যেমন পরিবেশের সৃষ্টি হয়েছিল, হাদিস জমা করার জন্য তেমন পরিবেশ তখনও সৃষ্টি হয়নি। বিবেকসম্মত বিষয়। কিভাবে? ইয়ামামার যুদ্ধে যখন হাফিজে কোরআন মারা গেল 70 জনের কাছাকাছি, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হলেন, এবং তখন কোরআন জমা করার সিদ্ধান্ত হলো। কিন্তু আল্লাহর রহমতে হুফাজে হাদিসদের কেউই এইভাবে মারা যাননি। যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কেউ মারা যেতেন বা শহীদ হতেন, বা তারা সবাই মারা যেতেন, তাহলে অবশ্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেন যে রাসূলের হাদিসের হাফেজগণ মারা যাচ্ছে, হাদিস জমা করতে হবে। কিন্তু এরকম কিছুই ঘটেনি। কোরআনের জন্য যেরকম পরিবেশ তৈরি হয়েছিল, হাদিসের জন্য সেরকম পরিবেশ তৈরি হয়নি। দ্বিতীয়ত, কোরআন হচ্ছে মুজিজা, এবং কোরআনের শব্দগুলো এবং সাহিত্যিক মানটাই হচ্ছে মুজিজা, অলংকার, বালাগাত, এটাই মুজিজা। এই জন্য কোরআনকে তার হুবহু ওই সাহিত্যিক মানেই সংরক্ষণ করতে হবে যে সাহিত্যিক মানে আল্লাহ অবতীর্ণ করেছেন। এই জন্য সেটা এবং আর হাদিসের সাহিত্যিক মানটা মুজিজা নয়। সুতরাং দুটাকে এক করা ঠিক নয়। তৃতীয়ত, কোরআনের মধ্যে বিকৃতি এবং ইখতিলাফ দেখা দিয়েছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। তখন তিনি কোরআনের কপিকে সমগ্র দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তখনও রাসূলের নামে মিথ্যা হাদিস বলার প্রচলন শুরু হয়নি। তখনও হাদিসের মধ্যে বিকৃতি বা হাদিস নিয়ে কোনো ইখতিলাফ শুরু হয়নি, যেটা স্পষ্ট। মুহাম্মদ বিন সিরিন বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর ফিতনার জামানা শুরু হয়, তখন মানুষ হাদিসে মিথ্যা বলতে শুরু করে। তো যেহেতু প্রয়োজনই আসেনি, সেহেতু খোলাফায়ে রাশিদিন কেন হাদিস জমা করবেন? চতুর্থত, সাহাবায়ে কেরাম সুন্নাতকে নিজেদের আমলের মাধ্যমে, দারস ও তাদরিসের মাধ্যমে জীবিত রেখেছিলেন, এই জন্য খোলাফায়ে রাশিদিন প্রয়োজন মনে করেননি। চতুর্থত, যদি তারা রাষ্ট্রীয়ভাবে জমা করেননি, এটার থেকে মুনকিরিনে হাদিসরা যে ইস্তেদলাল নেয় যে যদি হাদিস দলিলযোগ্য হতো তাহলে তারা কেন জমা করলেন না, তাদের এই ইস্তেদলাল একদম ভুয়া এবং কি বলবো, অগ্রহণযোগ্য। কেননা খোলাফায়ে রাশিদিনের পক্ষ থেকে শত শত জ্বলন্ত দৃষ্টান্ত আছে যে তারা রাসূলের হাদিস পাওয়ার পর নিজের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন, নিজের সিদ্ধান্ত পরিত্যাগ করেছেন। এর শত শত দৃষ্টান্ত আছে। এগুলো ইনশাআল্লাহ যদি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা চলে তাহলে আমরা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। এটা গেল কয়েকটা কারণ। খোলাফায়ে রাশিদিনের সময় আসলে পরিবেশই আসেনি হাদিস জমা করার। দ্বিতীয়ত, তারা আরেকটা রিওয়ায়াত নিয়ে খুব লাফালাফি করে মুনকিরিনে হাদিসরা, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ২০,৪৮৪ নম্বর হাদিস, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হাদিস জমা করার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পর সাহাবায়ে কেরাম সকলকে ডাকলেন, ডেকে তাদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পর সকল সাহাবায়ে কেরাম এই মত দিলেন যে হাদিস লেখা হোক। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১ মাস ইস্তেখারা করলেন। ১ মাস ইস্তেখারা করার পর তিনি এই সিদ্ধান্তে পৌঁছলেন যে না, হাদিস লেখা হবে না। এখান থেকে তারা যেটা দলিল নেয় যে যদি হাদিস দলিলযোগ্য হতো তাহলে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা না করে ফিরে আসলেন। তাদের এই কথার পেছনে প্রথম যেটা কথা, যে এই রিওয়ায়াতটা তো প্রথমত জয়ী, সন্দেহযুক্ত, সহিহ সূত্রে কোনোভাবে এই ঘটনা প্রমাণ করা যায় না।
উরওয়া রাহিমাহুল্লাহ এই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কিন্তু উরওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, তার মধ্যে বিরাট বিচ্ছিন্নতা আছে। দ্বিতীয়ত, যদি আমরা এই ঘটনাকে গ্রহণ করি সহি বলে, তাহলে এই ঘটনা তো মুনকিরিনে হাদিসদের বিরুদ্ধে দলিল। কেন? এখানে সাহাবা ইকরামের ইজমা সংঘটিত হচ্ছে রাসূলের হাদিসকে জমা করার ক্ষেত্রে, রাসূলের হাদিসকে লেখার ক্ষেত্রে তারা প্রয়োজন মনে করেছেন বলেই সকলেই একমত হয়েছেন। তৃতীয়ত, এই যে সিদ্ধান্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দিলেন, এটা রাষ্ট্রীয়ভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল। ব্যক্তিগতভাবে লিপিবদ্ধ করা এবং প্রচার করা, এটা বাদ দেওয়া, দুইটাকে এক করে ফেলা, এটা তো বিবেকসম্মত নয়। চতুর্থত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য পরিত্যাগ করলেন? এই মুনকিরিনে হাদিসদের বিবেক এতটাই হারিয়ে গেছে যে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিত্যাগ করা থেকে মনে করেছে যে হাদিস দলিল যোগ্য নয়। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছেন ওই রিওয়ায়াতে যে ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আলবাসু কিতাবাল্লাহি বিশাইইন আবাদা, আমি আল্লাহর কিতাবের সাথে অন্য কোনো কিতাবকে মিশ্রিত করব না। তিনি আল্লাহর কিতাবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মিশ্রিত হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন। আর এই ভয়ের কারণেই যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন লিখতে নিষেধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয় করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই ভয়, এবং এই ভয়টা বাস্তব এবং যৌক্তিক ছিল। কেন? ইতিপূর্বের উম্মতেরা তথা মুসা আলাইহিস সালাম, ইহুদি, নাসারা, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো কিতাবের সাথে তাদের রাসূলের বাণীগুলো মিশিয়ে ফেলেছিল, আলাদা করতে পারেনি। এই কারণেই তাদের তাওরাত ইনজিলে এতটা বিকৃতি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন যেমন আলাদা, রাসূলের হাদিস তেমন আলাদা এবং অক্ষত অবস্থায় আজও আছে। শুধু তাদের এই সিদ্ধান্তগুলোর কারণেই। তারা যদি তখনই লেখালেখির সিদ্ধান্ত নিতেন তাহলে কি অবস্থা দাঁড়াতো সেটা আমি একটু উদাহরণ সহ আপনাদের সামনে বলি। সহিহ বুখারীর 2731 নম্বর হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে বলা হচ্ছে, বলছেন যে আল্লাহর কসম, আমি অনেক রাজা বাদশার দরবারে গেছি, কেসরা, কায়সার, নাজ্জাশীর দরবারেও গেছি, কিন্তু কোনো বাদশাকে তার সঙ্গী সাথীরা এতটা সম্মান করে না যতটা মুহাম্মদকে তার সঙ্গী সাথীরা সম্মান করে। আল্লাহর কসম, তার নাক থেকে একটা ময়লাও বের হয় না যেটা মাটিতে পড়ে, বরং সেটা তাদের হাতে পড়ে। বরকতের জন্য তারা সেটা গ্রহণ করে নেয়। এটা তো গেল তার চেহারা এবং শরীর বিষয়ক। সে যদি কোন নির্দেশ দেয় তাহলে তারা সেই দিকে দ্রুত গতিতে ধাবিত হয়। তার সাহাবায়ে কেরাম তার সামনে নিচু গলায় কথা বলে, সম্মানের অধিক্যের কারণে কেউ তার দিকে চোখ তুলে তাকায় না। সহিহ বুখারীর 2731 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসা এতটাই সীমাহীন ছিল যে অকল্পনীয়। এখন আপনি মনে করেন যে আপনার পিতাকে আপনি খুব ভালোবাসেন। আপনার পিতা তার জীবনের অনেক গল্প আপনার সামনে করেছে যে আমি এরকম এরকম এইভাবে। আপনার পিতা তার জীবনের অনেক গল্প আপনার সামনে করেছে। সাথে সাথে তার স্কুলের একটা টিচারের গল্প করত, যে টিচারকে সে খুব ভালোবাসতো। এখন আর পিতা মারা গেল, আপনি কোনটার চর্চা বেশি করবেন? আপনার স্কুল টিচারের চর্চা বেশি করবেন, না আপনার পিতার নিজস্ব জীবনের চর্চা বেশি করবেন? স্বাভাবিকভাবেই মানুষের স্বভাবজাত, যাকে মানুষ দেখেছে, যার সাথে চলেছে, যার সাথে উঠেছে বসেছে, যাকে বেশি ভালোবেসেছে, তার জীবন সংশ্লিষ্টই জিনিসগুলো মানুষ বেশি চর্চা করবে। এটা নয় যে স্কুল টিচারের গল্প আপনার পিতা করত তার চর্চা আপনি করবেন, এটা অস্বাভাবিক। তেমনই সাহাবায়ে কেরাম রাসূলকে এতই ভালোবাসতেন যে রাসূল মারা যাওয়ার পর যদি রাসূলের জীবনী সংগ্রহ করার কাজ সাহাবীদের দেওয়া হতো তাহলে তারা পাগলের মতো রাসূলের হাদিস জমা করতেন, যার কাছে যা ছিল সব লিখতেন, এবং যাদের কাছে যেটা ছিল না সেটা তারা মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে যেতেন, কেননা তারা রাসূলকে সীমাহীন ভালোবাসতেন। এবং এর মাঝেই তাদের অজান্তেই পবিত্র কোরআন অবহেলিত হয়ে যেত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চাননি। আল্লাহু আকবার। এই জন্য সর্বপ্রথম খোলাফায়ে রাশিদিন কোরআন জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনার অংশ, যেন কোরআন এবং হাদিস যেন আলাদা আলাদা অক্ষত এবং অবিকৃত থাকে। সুতরাং খোলাফায়ে রাশিদিন কেন কোরআন জমা করলেন না, ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় অভিযোগগুলো শুধু উদ্ভট মস্তিষ্ক এবং অবিবেচকের পরিচয়। তৃতীয়ত, সাহাবায়ে কেরাম হাদিস সংরক্ষণে বিরাট অবদান রেখেছেন। সাহাবায়ে কেরাম হাদিস সংরক্ষণে সীমাহীন অবদান রেখেছেন এবং সাহাবায়ে কেরামের যুগে হাদিস লেখা হতো। হাদিস লেখার অকাট্য দলিল খোলাফায়ে রাশিদিনের পক্ষ থেকে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। তারা রাষ্ট্রীয়ভাবে জমা করেননি, কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন যে হাদিস মানতেন, হাদিস লিখতেন, তার কিছু প্রমাণ। দলিল নাম্বার 1,
সহিহ বুখারীর 1454 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে একটি চিঠি, একটি পত্র লিখে দিলেন যখন আনাসকে বাহরাইনের উদ্দেশ্যে প্রেরণ করছেন। বাহরাইনের উদ্দেশ্যে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করছেন তখন তাকে একটি চিঠি লিখে দিলেন। সেই চিঠিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম হাদিহি ফারিজাতু সাদাকাতিল্লাতি ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাল মুসলিমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা বিসমিল্লাহ দিয়ে শুরু এবং তারপরে আলাইহিস সালামের হাদিস বলে সহিহ বুখারীর 1454 নম্বর হাদিস দেখুন। এটা স্পষ্ট যে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাদিস লিখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে সেটা বসরার বাহরাইনের উদ্দেশ্যে প্রেরণ করছেন। এবং এই হাদিসের মাধ্যমে আমরা আজও যাকাতের মাসলাগুলো ইস্তেমবাদ করে থাকি। তাহলে পুরো যাকাতের মাসলা খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফার লেখার মাধ্যমে সংগৃহীত। সুতরাং এই কথা বলা যে খোলাফায়ে রাশিদিন শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেননি, কিন্তু ব্যক্তিগতভাবে তারা লিখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদের 4042 নম্বর হাদিস যে ওমর রাদিয়াল্লাহু তাআলা উতবা বিন ফারকাদের নিকটে একটি চিঠি লিখে পাঠান, যে চিঠিতে তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল হারির, আল্লাহর রাসূল রেশমের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। দেখুন আবু দাউদের 4042 নম্বর হাদিস। সকল রাবী মজবুত এই হাদিসের আলহামদুলিল্লাহ। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা বিন ফারকাদের নিকটে চিঠি লিখে পাঠাচ্ছেন রাসূলের হাদিস। মুনি মুসনাদে আহমদের হাদিস নাম্বার 189 নম্বর হাদিস দেখুন। সেখানেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাদিস তার একজন আমিরকে আবু উবাইদা আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে রাসূলের হাদিস চিঠি লিখে পাঠিয়েছেন। এই হাদিসে ছিল যে আল্লাহ ওয়া রাসূলুহু মাওলা মান লা মাওলা লাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল হচ্ছেন ওই ব্যক্তির মালিক বা ওই ব্যক্তির মাওলা যার কোনো মাওলা, যার কোনো অভিভাবক নাই। ওই ব্যক্তির অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। আর যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ওয়ারিস হিসেবে নেওয়ার না থাকে তাহলে তার মামু বা তার মামা তার ওয়ারিস হবে। এই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠিয়েছেন উবাইদা ইবনুল জাররাহের নিকটে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 189। শুধু তাই নয়, খোলাফায়ে রাশিদিনের আরেকজন খলিফা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে রাসূলের লিখিত রূপ ছিল, হাদিস লিখিত রূপে ছিল, যেখানে তিনি বন্দির নিয়ম এবং ফিকাকুল আসির, মুসলমানদের রক্তমূল্য ইত্যাদি সব যে হুকুম হাকামগুলো, বিশেষ করে বিচার কার্য সংক্রান্ত যে হুকুম হাকামগুলো, এগুলো সবই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে লিখিত ছিল। দেখুন বুখারীর হাদিস নাম্বার 111। সুতরাং এই কথা বলা যে সাহাবায়ে কিরাম হাদিস লিখতেন না, খোলাফায়ে রাশিদিন হাদিস লেখেননি, একদম উদ্ভট, মিথ্যা এবং ভিত্তিহীন। বরং হাদিস লেখা হতো এবং তারা হাদিস প্রচার করতেন। জাস্ট এতটুকুই যে তারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেননি। আমার একটু অসুস্থতা, এই জন্য একটু কাশি হচ্ছে। তো তারপরে আমরা দেখব যে সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করতেন এবং হাদিস মুখস্থ করার মাধ্যমে হাদিসের প্রচার করতেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুকদ্দমা মুসলিমের প্রথম খণ্ডের 13 নম্বর পৃষ্ঠায়, দেখুন মুকদ্দমা মুসলিমের 13 নম্বর পৃষ্ঠায় যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্না কুননা নাহফাজুল হাদিস, আমরা আল্লাহ রাসূলের হাদিস মুখস্থ করতাম। ওয়াল হাদিস ইউহফাজু আন রাসূলিল্লাহ, আর আল্লাহ রাসূলের হাদিস মুখস্থ করা হতো। ইবনে আব্বাস বলছেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 964 নম্বর হাদিস দেখুন। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাকাদ কুনতু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ফাকুনতু আহফাযু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমি ছোট ছিলাম, ফাকুনতু আহফাযু আনহু, এবং আমি রাসূলের হাদিস মুখস্থ করতাম। সাহাবায়ে কিরাম রাসূলের হাদিস লিখতেন, রাসূলের হাদিস মুখস্থ করতেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য 1 মাসের পথ অতিক্রম করেছেন সফর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করার জন্য। এক হাদিস তারা শুনেছেন আবার শোনার জন্য। এবং খাতিব বাগদাদী রাহিমাহুল্লাহ তার রিহলাতুন ফি তালাবিল ইলম, তারপরে তাকরিদুল ইলম, এই দুই বইয়ে এই বিষয়ে হাদিসগুলো তিনি জমা করেছেন। সাহাবায়ে কিরামের পরিশ্রম রাসূলের হাদিস সংকলন করার জন্য, সংগ্রহ করার জন্য। সাহাবায়ে কিরামের পরে সাহাবীদের হাতেই গড়ে ওঠা প্রজন্ম তাবিঈনে ইদাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করতেন, সংরক্ষণ করতেন, লিপিবদ্ধ করতেন, এবং তার প্রমাণ আজও আছে। সাহাবীদের যুগে তাদের ছাত্ররা যে হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন সেগুলোর কিছু দৃষ্টান্ত আমি পেশ করি। যেমন
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে যে হাদিসগুলো লেখা হতো বা তিনি ছাত্রদের লিখে দিতেন বা লিখতেন, সেটা সাহিফায়ে আবু মুসা আল আশআরী এখনো তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে পাণ্ডুলিপি আকারে আছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস তার ছাত্রদের লিখাতেন এবং লিখতেন, সেটাও একই তুরস্কের একই লাইব্রেরি শহীদ আলী লাইব্রেরিতে পাণ্ডুলিপি আকারে আছে। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসগুলো লিখতেন, নুসখায়ে সামুরা বিন জুনদুব, এটার কথা হাফিজ ইবনে হাজার আসকালানী তার তাহজিবুত তাহজিবে করেছেন, চতুর্থ খণ্ডের 326 পৃষ্ঠা। এবং এইভাবে সাহাবায়ে কিরাম যে হাদিস লিখতেন এবং লিখাতেন, তেমনি সাহিফা আবু সালামা আল আশজাঈ, ইনিও একজন সাহাবী। তার এই সাহিফা বর্তমান সিরিয়ার দামেস্কের মাকতাবা জাহিরিয়াতে পাণ্ডুলিপি আকারে আছে। হিশাম বিন উরওয়া, ইনি যে হাদিসগুলো লিখতেন এবং লিখাতেন, সেটা এখনো পাণ্ডুলিপি আকারে সিরিয়ার দামেস্কের মাকতাবা জাহিরিয়াতে আছে। এবং সাহিফা আব্দুল্লাহ বিন আউফ, এটার কথা ইমাম বুখারী তার কিতাবুল জিহাদে বলেছেন। কিতাবু সাআদ বিন উবাদা, এটার কথা ইমাম তিরমিজি তার কিতাবুল আহকামে বলেছেন, তার সুনানুত তিরমিজির। এগুলো সব সাহাবীদের যুগে লিখিত সাহিফা, লিখিত নুসখার দলিল এবং একটা জ্বলন্ত দৃষ্টান্ত। আমি আপনাদের সামনে হয়তো বা এর আগেও উল্লেখ করেছি কিনা জানি না, হাদিস সংরক্ষণ এবং সংকলনের জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে, মুজিজা বলা যায়, সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। যারা হাদিস লিপিবদ্ধ করা হতো না বলে হাদিসের ভান্ডারে সন্দেহের কালিমা লেপন করতে চায়, এই সাহিফা তাদের মুখে কালিমা লেপন করার জন্য যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ছাত্র হাম্মাম বিন মুনাব্বিহ তার উস্তাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে শ্রবণ করা হাদিসগুলি একটি পুস্তিকা আকারে লিপিবদ্ধ করেন। হাম্মাম বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তার ছাত্রদের মাঝে এই পুস্তিকার দার্স দিতেন, এই সাহিফার দার্স দিতেন। তার ছাত্রদের মধ্যে অন্যতম হচ্ছে মা'মার বিন রাশেদ। মা'মার বিন রাশেদ তিনিও তার ছাত্রদের মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহিফার দার্স দিতেন। এবং তার ছাত্রদের মধ্যে অন্যতম হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক ইমাম আব্দুর রাজ্জাক। ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তার ছাত্রদের মাঝে এই সাহিফার দার্স দিতেন এবং এইভাবে এই সাহিফার দার্স চলতে থেকেছে। আল্লাহু আলাম কতদিন যাবত চলেছে। এই সহিফা পুরোটাই ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে নকল করেছেন এই সানাদি, যে আব্দুর রাজ্জাক আন মা'মার বিন রাশেদ আন হাম্মাম বিন মুনাব্বিহ আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রাজ্জাক আস-সানাআনী থেকে, মা'মার বিন রাশেদ থেকে, তিনি হাম্মাম বিন মুনাব্বিহ থেকে, তিনি আবু হুরায়রা থেকে। এবং এই সহিফার সকল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে জমা করেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিমও তাদের বইয়ে এই সহিফা থেকে অনেক হাদিস নিয়েছেন। যুগের পরিক্রমায় আশ্চর্য হলেও সত্য, হাদিস যে সত্য এবং হাদিস যে সংরক্ষিত থেকেছে তার মজেজা, আশ্চর্য হলেও সত্য যে আল্লাহর অশেষ মেহেরবানিতে বার্লিনের কেন্দ্রীয় লাইব্রেরিতে অত্র সহিফার একটি পাণ্ডুলিপি গত শতাব্দীতে উদ্ধার করা হয়, যেটা ডক্টর হামিদুল্লাহ, ইনি সম্ভবত পাকিস্তানের অধিবাসী, পাকিস্তান ও ভারত, পাক ভারত। ডক্টর হামিদুল্লাহ তিনি অত্র পাণ্ডুলিপিটা তাহকিক করেন এবং সেটা বর্তমানে প্রকাশিত আকারে বাজারে পাওয়া যায়। ডক্টর হামিদুল্লাহ এই পাণ্ডুলিপি ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে এই সাহিফা থেকে যে হাদিসগুলো সংগ্রহ করেছিলেন, সেই মুসনাদে আহমদ এখনো আছে। আর 1400 বছর পর পাওয়া সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের যে হাদিসগুলো মুসনাদে আহমদের সাথে তিনি মিলিয়ে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে একটা অক্ষরেরও পরিবর্তন পাওয়া যায়নি। বার্লিনের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পাওয়া সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ আর মুসনাদে আহমদে ইমাম আহমদের জমা করা সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের মধ্যে, দুইটার মধ্যে তুলনা করে একটা অক্ষরেরও পরিবর্তন পাওয়া যায়নি। এই দুটা বিষয় অকাট্য প্রমাণ করে যে সাহাবীদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখা হতো এবং মুহাদ্দিসিনে কেরাম হাদিসের আমানত রক্ষায় শতভাগ চেষ্টা করেছেন এবং হাদিস আমাদের পর্যন্ত সংরক্ষিত এবং সুনিয়ন্ত্রিতভাবে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখানে হাদিস সংকলনের সরকারি নির্দেশ জারি হয় প্রথম শতাব্দীর শেষের দিকে এসে পঞ্চম খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাদিস সংকলনের সরকারি নির্দেশ জারি করেন। সহিহ বুখারীর কিতাবুল ইলমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে এসেছেন। ওমর বিন আব্দুল আজিজ বলছেন যে উনদুর মা কানা মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবহু, আল্লাহ রাসূলের যে হাদিস তোমাদের নিকট আছে তোমরা তা জমা করো। ফা ইন্নী খিফতু দুরুসাল ইলমি, কেননা আমি ইলম হারিয়ে যাওয়ার এবং ওলামাদের হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছি। আলহামদুলিল্লাহ, কোরআন যদি সেই সময়ে খোলাফায়ে রাশিদিন যদি সেই সময়ে হাদিস জমা করার নির্দেশ দিতেন, তাহলে কোরআন এবং হাদিস মিশ্রিত হওয়ার আশঙ্কা ছিল এবং এটা বাস্তব এবং যৌক্তিক।
আলহামদুলিল্লাহ, কোরআন যখন মুসলমানদের মাথার মধ্যে স্থির হয়ে গেছে এবং আলাদাভাবে যখন কোরআন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, তখন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণ করার রাষ্ট্রীয় নির্দেশ সকল শহরের ইসলামী খেলাফতের সকল শহরের ওলামাদের নিকটে প্রেরণ করেন এবং ওলামায়ে কেরাম তার নির্দেশ পেয়ে হাদিস সংকলনে হাদিস লেখার কাজে ঝাঁপিয়ে পড়েন। বহুস ফি তারিখুস সুন্নাহ পৃষ্ঠা 232। এবং তার পরপরই অনেক গ্রন্থ, তার এই নির্দেশের কারণে অনেক গ্রন্থ লিপিবদ্ধ করা হয়, যেগুলো গণনা করা অসম্ভব, কেননা আমাদের মাঝে সেই গ্রন্থগুলোর বলা যায় তার এই নির্দেশের পরে হাদিস সংকলন করার যে জোয়ার শুরু হয়, যেটা আমরা 100 হিজরি থেকে 200 হিজরি পর্যন্ত ধরতে পারি, সেগুলোর মধ্যে আমি 17টা বইয়ের নাম উল্লেখ করবো ইনশাআল্লাহ, আপনাদের ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। মুয়াত্তা মালিক সেগুলোর মধ্যে প্রকাশিত প্রসিদ্ধ, মুসনাফ ইবনে আবি শাইবা প্রকাশিত প্রসিদ্ধ, মুসনাফ আব্দুর রাজ্জাক প্রকাশিত প্রসিদ্ধ, সুনানে সাঈদ বিন মানসুর প্রকাশিত প্রসিদ্ধ, মুসনাদ আব্দুল্লাহ বিন মুবারক, কিতাবুজ যুহদ আব্দুল্লাহ বিন মুবারক, কিতাবুল জিহাদ আব্দুল্লাহ বিন মুবারক প্রকাশিত এবং প্রসিদ্ধ। মা'মার বিন রাশিদের লিখিত জামে মা'মার বিন রাশিদ, এইটার প্রায় 10 খণ্ডের, ওই সময়ে লেখা তাবিদের যুগে লেখা 10 খণ্ডের বই, যেটার 5 খণ্ড তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে পাণ্ডুলিপি আকারে আছে এবং বাকি 5 খণ্ড মুসান্নাফ আব্দুর রাজ্জাকের শেষে হাবিবুর রহমান আজমের তাহকিকে প্রকাশিত। মুসনাদ আব্দুল্লাহ বিন মুবারক, তার মুসনাদের কিছু অংশ প্রকাশিত এবং মূল পাণ্ডুলিপি আয়ারল্যান্ডের রাজধানী ডুবলিনের রাজধানী লাইব্রেরিতে এখনো আছে। সুফিয়ান বিন ওয়াইয়ানার লিখিত জুজ মিশর থেকে প্রকাশিত এবং অত্র জুজের কিছু অংশ পাণ্ডুলিপি আকারে সৌদি আরবের ওনাইজার বিখ্যাত শেখ সুলাইমান বিন সালেহের ব্যক্তিগত লাইব্রেরিতে এখনো আছে। ওয়াকি' বিন জাররাহের লিখিত কিতাবুজ যুহদ, এটা 3 খণ্ডে প্রকাশিত। জামে আব্দুল্লাহ বিন ওয়াহাব, এটা মুস্তাফা আবুল খায়রের তাহকিকে দারুল ইবনুল জাওজি থেকে প্রকাশিত, প্রায় 700 হাদিস আছে এই বইয়ে। কিতাবুল কদর, এটাও আব্দুল্লাহ বিন ওয়াহাব, এটা মক্কা থেকে প্রকাশিত। আসার ও আবি ইউসুফ, আসার মুহাম্মদ বিন হাসান, এগুলো প্রসিদ্ধ এবং প্রকাশিত। মুসনাদে আবু দাউদ আত-তায়ালিসি, প্রায় 3000 হাদিসের সমাহার, এটা প্রথম হায়দ্রাবাদ থেকে প্রকাশ হয়, পরে মিশর দারুল হিজর থেকে প্রকাশ হয়। মুসনাদে শাফিঈ, ইমাম শাফিঈর লেখা, এগুলো প্রকাশিত এবং প্রসিদ্ধ। প্রায় 100 থেকে 200 হিজরির মধ্যে এই গ্রন্থগুলো আমাদের মাঝে এখনো আছে এবং আল্লাহু আলাম আরো কত গ্রন্থ সিরিয়ার দামেস্কের মাকতাবা জাহিরিয়াতে আছে। আর মুসলমানদের উপর যে বিরাট দুইটা যুগ পার হয়েছে, একটা হচ্ছে ক্রুসেডারদের সময়ে যখন সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর উত্থান হয়, আর একটা হচ্ছে মঙ্গোলীয়দের সময়। এই দুই যুগে মুসলমান শহরগুলোর উপর হামলা করে, এবং আরেকটা তিনটা, একটা সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সময় ক্রুসেডারদের যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে, আরেকটা মঙ্গোলীয়দের যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে, আরেকটা হচ্ছে স্পেন। এই 3 সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ পাণ্ডুলিপি ইহুদি খ্রিস্টান ইউরোপের বিশ্ব তারা চুরি করে নিয়ে বলেন, জবরদখল করে বলেন, নিয়ে চলে যায়। আর মঙ্গোলীয়রা তো জ্বালিয়ে ফোরাত আর নদীতে ফেলে দিয়ে ধ্বংস করে নষ্ট করে বাগদাদের লাইব্রেরিকে তারা চুরমার করে ধূলিসাৎ করে দিয়েছে। আর মুসলমানদের ইলমি কেন্দ্র ছিল স্পেন, স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়, কর্ডোভা বিশ্ববিদ্যালয়, সেগুলো তো সব ইউরোপেরা নিয়ে চলে গেছে তাদের ইউরোপে, এবং তারপরেই তো তাদের উত্থান। দুনিয়াতে যখন লেখালেখির কোনো প্রশ্নই ছিল না, আজকে তো আমরা কম্পিউটারে লেখালেখি করে প্রকাশ করছি, এটা তো আজকের যুগ। আজ থেকে 150-200 বছর আগে লেখালেখির কোনো চলনই ছিল না। একমাত্র মুসলমানরাই প্রথম জাতি যারা লেখালেখিতে এত আগিয়ে, 1400 বছর থেকে তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, হাদিসের সংকলন এবং সংরক্ষণ করে আসছে। তাদের ইলমকে ধার করে নিয়ে এই গ্রানাডার কর্ডোভা বিশ্ববিদ্যালয়ের বই পুস্তক চুরি করে নিয়ে ইউরোপের আজকে এই অবস্থা। যেই সময় স্পেনের রাস্তায় লাইট জ্বলতো, সেই সময় ইউরোপের মানুষরা জঙ্গলে, লন্ডনের মানুষরা জঙ্গলে পায়খানা করতে যেত। এটা বাস্তব এবং সত্য। এবং এই জন্যই হাদিসের অনেক পাণ্ডুলিপিগুলো তাদের লাইব্রেরিতে থেকে গেছে, লন্ডনের জাদুঘরে, বার্লিন, ডুবলিন, আয়ারল্যান্ড এবং পাশ্চাত্য বিশ্বে এখনো অনেক জায়গায় আমরা যদি গবেষণা করি, ঘুরি। আমার ইচ্ছা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাণ্ডুলিপিগুলো বিভিন্ন দেশে আছে সেগুলো জমা করার, আল্লাহু আলাম। এবং অনেক অনেক ওলামায়ে কেরাম এই যুগে এসে চেষ্টা করেছেন, অনেকেই পরিশ্রম করছেন। আমিও ইচ্ছা রাখি সেগুলো পরিশ্রম করার এবং জমা করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে। তো সেই যুগে কত হাদিস লেখা হয়েছিল সেগুলো আমাদের মাঝে এসে পৌঁছেছে কিনা এবং পৌঁছেনি, তার কারণ এটাই। এবং আরো একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। ফাতহুল বারি যখন লেখেন হাফিজ ইবনে হাজার আসকালানী, এবং আমার সময় হয়ে আসছে ইশারা জানের, আমি এই উদাহরণটা পেশ করে আজকের আলোচনা এখানে শেষ করব এবং ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ যদি চলে ইনশাআল্লাহ চালাতে থাকবো ইনশাআল্লাহ। ফাতহুল বারি যখন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখেন, তখন ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানীকে বিচারপতি করা হয়েছিল। বিচারপতি করার আহ্বান মিশরের বাদশা দিয়েছিলেন, খলিফা দিয়েছিলেন। তো হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছিলেন, আমি বিচারপতি 1 শর্তে হব। এটা ইতিহাস গ্রন্থে পাওয়া যায়, কিন্তু এর কিছু বাস্তবতাও আছে। কি সেই শর্ত?
যে পুরো ইসলামী খেলাফতে রাসূল সাল্লাল্লাহু যত বই আছে ইসলাম সংক্রান্ত, হাদিস সংক্রান্ত সব বইয়ের কপি করে পাণ্ডুলিপি করে আমাকে দিতে হবে। তো খলিফা এই শর্তে রাজি হয়ে গেছিলেন এবং সারা দুনিয়াতে যত ইসলামী বই ছিল সব হাফিজ ইবনে হাজার আসকালানির নিকটে পৌঁছানো হয়েছিল। এই জন্য আমরা আজকে দেখি ফাথুল বাড়িতে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এমন এমন বই থেকে তথ্য নকল করেন যে বইগুলো আজকে আমাদের কাছে নাই। এটা সত্য এবং বাস্তব। এবং হয়তোবা ইউরোপের লাইব্রেরিগুলোতে খুঁজলে, দামেস্কের সিরিয়ার মাকতাবা জাহিরিয়াতে খুঁজলে, তারপরে আপনার আমাদের ভারতও আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক ভালো অবদান রেখেছে। বর্তমানে বিশ্বে যে বইগুলো প্রকাশিত হাদিসের, সেটা জারাহত আদিল সংক্রান্ত হোক, হাদিসের ব্যাখ্যা সংক্রান্ত হোক, কিতাবুস সিকাত লিবনে হিব্বান হোক, লিল ইজলি হোক, জারাহত আদিল ইবনে আবি হাতিম হোক, সেটা মিজানুল ইতিদাল হোক, লিসানুল মিজান হোক, যে বই হোক, এই বইগুলোর প্রথম প্রকাশ মোটামুটি প্রায় ভারতে গত 150-200 বছর যাবত হয়ে এসেছে। বিশেষ করে দায়রাত মাআরিফ আল ওসমানিয়া এবং হায়দ্রাবাদ দোকান, যেটা ভারতের হায়দ্রাবাদ, এবং পাকিস্তানের করাচি, লাহোর, এগুলো থেকেও অনেক বই পুস্তক প্রকাশিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো ফাতহুল বাড়িতে এমন এমন বই থেকে তিনি তথ্য নকল করেন যে বইগুলো আজকে আমাদের কাছে নাই। এটাই প্রমাণ বহন করে যে মঙ্গোলীয়দের কারণে এবং ক্রুসেডারদের কারণে এবং স্পেনের পতনের কারণে ইলমি দিক থেকে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই আলহামদুলিল্লাহ, এবং ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সংরক্ষিত এবং সুরক্ষিত এবং যে তা নিশ্চিত, আমাদের সামনে যে হাদিসগুলো আছে এগুলো যে রাসূলের হাদিস, তা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অবশ্যই প্রমাণ করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়ালিল্লাহিল হামদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم। আব্দুর রাজ্জাক আস-সানাআনী থেকে, মা'মার বিন রাশিদ থেকে, তিনি হাম্মাম বিন মুনাব্বিহ থেকে, তিনি আবু হুরায়রা থেকে, এবং এই সহিফার সকল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে জমা করেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিমও তাদের বইয়ে এই সহিফা থেকে অনেক হাদিস নিয়েছেন। যুগের পরিক্রমায় আশ্চর্য হলেও সত্য, হাদিস যে সত্য এবং হাদিস যে সংরক্ষিত থেকেছে তার মজেজা আশ্চর্য হলেও সত্য, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে বার্লিনের কেন্দ্রীয় লাইব্রেরিতে অত্র সহিফার একটি পাণ্ডুলিপি গত শতাব্দীতে উদ্ধার করা হয়, যেটা ডক্টর হামিদুল্লাহ, ইনি সম্ভবত পাকিস্তানের অধিবাসী, পাকিস্তান ও ভারত, পাক ভারত। ডক্টর হামিদুল্লাহ তিনি অত্র পাণ্ডুলিপিটা তাহকিক করেন এবং সেটা বর্তমানে প্রকাশিত আকারে বাজারে পাওয়া যায়। ডক্টর হামিদুল্লাহ এই পাণ্ডুলিপি ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে এই সাহিফা থেকে যে হাদিসগুলো সংগ্রহ করেছিলেন, সেই মুসনাদে আহমদ তো এখনো আছে। আর 1400 বছর পর পাওয়া সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের যে হাদিসগুলো মুসনাদে আহমদের সাথে তিনি মিলিয়ে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে একটা অক্ষরেরও পরিবর্তন পাওয়া যায়নি। বার্লিনের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পাওয়া সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ আর মুসনাদে আহমদে ইমাম আহমদের জমা করা সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের মধ্যে, দুইটার মধ্যে তুলনা করে একটা অক্ষরেরও পরিবর্তন পাওয়া যায়নি। এই দুটা বিষয় অকাট্য প্রমাণ করে যে সাহাবীদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখা হতো এবং মুহাদ্দিসিন কিরাম হাদিসের আমানত রক্ষায় শতভাগ চেষ্টা করেছেন এবং হাদিস আমাদের পর্যন্ত সংরক্ষিত এবং সুনিয়ন্ত্রিতভাবে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখানে হাদিস সংকলনের সরকারি নির্দেশ জারি হয় প্রথম শতাব্দীর শেষের দিকে এসে পঞ্চম খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাদিস সংকলনের সরকারি নির্দেশ জারি করেন। সহিহ বুখারীর কিতাবুল ইলমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে এসেছেন। ওমর বিন আব্দুল আজিজ বলছেন যে উনজুর মা কানা মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবহু, আল্লাহ রাসূলের যে হাদিস তোমাদের নিকট আছে তোমরা তা জমা করো। ফা ইন্নী খিফতু দুরুসাল ইলমি, কারণ আমি ইলম হারিয়ে যাওয়ার এবং ওলামাদের হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছি। আলহামদুলিল্লাহ, কোরআন যদি সেই সময়ে খোলাফায়ে রাশিদিন যদি সেই সময়ে হাদিস জমা করার নির্দেশ দিতেন, তাহলে কোরআন এবং হাদিস মিশ্রিত হওয়ার আশঙ্কা ছিল এবং এটা বাস্তব এবং যৌক্তিক। আলহামদুলিল্লাহ, কোরআন যখন মুসলমানদের মাথার মধ্যে স্থির হয়ে গেছে এবং আলাদাভাবে যখন কোরআন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, তখন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণ করার রাষ্ট্রীয় নির্দেশ সকল শহরের ইসলামী খেলাফতের সকল শহরের ওলামাদের নিকটে প্রেরণ করেন এবং ওলামায়ে কেরাম তার নির্দেশ পেয়ে হাদিস সংকলনে হাদিস লেখার কাজে ঝাঁপিয়ে পড়েন। বহুস ফি তারিখুস সুন্নাহ পৃষ্ঠা 232। এবং তার পরপরই অনেক গ্রন্থ তার এই নির্দেশের কারণে অনেক গ্রন্থ লিপিবদ্ধ করা হয়, যেগুলো গণনা করা অসম্ভব, কেননা আমাদের মাঝে সেই গ্রন্থগুলোর বলা যায় তার এই নির্দেশের পরে হাদিস সংকলন করার যে জোয়ার শুরু হয়, যেটা আমরা 100 হিজরি থেকে 200 হিজরি পর্যন্ত ধরতে পারি, সেগুলোর মধ্যে আমি 17টা বইয়ের নাম উল্লেখ করবো ইনশাআল্লাহ।
আপনাদের ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। মুয়াত্তা মালিক সেগুলোর মধ্যে প্রকাশিত প্রসিদ্ধ, মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রকাশিত প্রসিদ্ধ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক প্রকাশিত প্রসিদ্ধ, সুনানে সাঈদ বিন মানসুর প্রকাশিত প্রসিদ্ধ, মুসনাদ আব্দুল্লাহ বিন মুবারক, কিতাবুজ জুহদ আব্দুল্লাহ বিন মুবারক, কিতাবুল জিহাদ আব্দুল্লাহ বিন মুবারক প্রকাশিত এবং প্রসিদ্ধ। মা'মার বিন রাশেদের লিখিত জামে মা'মার বিন রাশেদ, এইটার প্রায় 10 খণ্ডের, ওই সময়ে লেখা তাবিদের যুগে লেখা 10 খণ্ডের বই, যেটার 5 খণ্ড তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে পাণ্ডুলিপি আকারে আছে এবং বাকি 5 খণ্ড মুসান্নাফ আব্দুর রাজ্জাকের শেষে হাবিবুর রহমান আজমের তাহকিকে প্রকাশিত। মুসনাদ আব্দুল্লাহ বিন মুবারক, তার মুসনাদের কিছু অংশ প্রকাশিত এবং মূল পাণ্ডুলিপি আয়ারল্যান্ডের রাজধানী ডুবলিনের রাজধানী লাইব্রেরিতে এখনো আছে। সুফিয়ান বিন ওয়াইয়ানার লিখিত জুজ মিশর থেকে প্রকাশিত এবং অত্র জুজের কিছু অংশ পাণ্ডুলিপি আকারে সৌদি আরবের ওনাইজার বিখ্যাত শেখ সুলাইমান বিন সালেহের ব্যক্তিগত লাইব্রেরিতে এখনো আছে। ওয়াকি' বিন জাররাহের লিখিত কিতাবুজ জুহদ, এটা 3 খণ্ডে প্রকাশিত। জামে আব্দুল্লাহ বিন ওয়াহাব, এটা মুস্তাফা আবুল খায়রের তাহকিকে দারুল ইবনুল জাওজি থেকে প্রকাশিত, প্রায় 700 হাদিস আছে এই বইয়ে। কিতাবুল কদর, এটাও আব্দুল্লাহ বিন ওয়াহাব, এটা মক্কা থেকে প্রকাশিত। আসার ও আবি ইউসুফ, আসার মুহাম্মদ বিন হাসান, এগুলো প্রসিদ্ধ এবং প্রকাশিত। মুসনাদে আবু দাউদ আত-তায়ালিসি, প্রায় 3000 হাদিসের সমাহার, এটা প্রথম হায়দ্রাবাদ থেকে প্রকাশ হয়, পরে মিশর দারুল হিজর থেকে প্রকাশ হয়। মুসনাদে শাফিঈ, ইমাম শাফিঈর লেখা, এগুলো প্রকাশিত এবং প্রসিদ্ধ। প্রায় 100 থেকে 200 হিজরির মধ্যে এই গ্রন্থগুলো আমাদের মাঝে এখনো আছে এবং আল্লাহু আলাম আরো কত গ্রন্থ সিরিয়ার দামেস্কের মাকতাবা জাহিরিয়াতে আছে। আর মুসলমানদের উপর যে বিরাট দুইটা যুগ পার হয়েছে, একটা হচ্ছে ক্রুসেডারদের সময়ে যখন সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর উত্থান হয়, আর একটা হচ্ছে মঙ্গোলীয়দের সময়। এই দুই যুগে মুসলমান শহরগুলোর উপর হামলা করে, এবং আরেকটা তিনটা, একটা সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সময় ক্রুসেডারদের যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে, আরেকটা মঙ্গোলীয়দের যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে, আরেকটা হচ্ছে স্পেন। এই 3 সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ পাণ্ডুলিপি ইহুদি খ্রিস্টান ইউরোপের বিশ্ব তারা চুরি করে নিয়ে বলেন, জবরদখল করে বলেন, নিয়ে চলে যায়। আর মঙ্গোলীয়রা তো জ্বালিয়ে ফোরাত আর নদীতে ফেলে দিয়ে ধ্বংস করে নষ্ট করে বাগদাদের লাইব্রেরিকে তারা চুরমার করে ধূলিসাৎ করে দিয়েছে। আর মুসলমানদের ইলমি কেন্দ্র ছিল স্পেন, স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়, কর্ডোভা বিশ্ববিদ্যালয়, সেগুলো তো সব ইউরোপেরা নিয়ে চলে গেছে তাদের ইউরোপে, এবং তারপরেই তো তাদের উত্থান। দুনিয়াতে যখন লেখালেখির কোনো প্রশ্নই ছিল না, আজকে তো আমরা কম্পিউটারে লেখালেখি করে প্রকাশ করছি, এটা তো আজকের যুগ। আজ থেকে 150-200 বছর আগে লেখালেখির কোনো চলনই ছিল না। একমাত্র মুসলমানরাই প্রথম জাতি যারা লেখালেখিতে এত আগিয়ে, 1400 বছর থেকে তারা কোরআন এবং হাদিস, হাদিসের ব্যাখ্যা, হাদিসের সংকলন এবং সংরক্ষণ করে আসছে। তাদের ইলমকে ধার করে নিয়ে এই গ্রানাডার কর্ডোভা বিশ্ববিদ্যালয়ের বই পুস্তক চুরি করে নিয়ে ইউরোপের আজকে এই অবস্থা। যেই সময় স্পেনের রাস্তায় লাইট জ্বলতো, সেই সময় ইউরোপের মানুষরা জঙ্গলে, লন্ডনের মানুষরা জঙ্গলে পায়খানা করতে যেত। এটা বাস্তব এবং সত্য। এবং এই জন্যই হাদিসের অনেক পাণ্ডুলিপিগুলো তাদের লাইব্রেরিতে থেকে গেছে, লন্ডনের জাদুঘরে, বার্লিন, ডুবলিন, আয়ারল্যান্ড এবং পাশ্চাত্য বিশ্বে এখনো অনেক জায়গায় আমরা যদি গবেষণা করি, ঘুরি। আমার ইচ্ছা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাণ্ডুলিপিগুলো বিভিন্ন দেশে আছে সেগুলো জমা করার, আল্লাহু আলাম। এবং অনেক অনেক উলামায়ে কেরাম এই যুগে এসে চেষ্টা করেছেন, অনেকেই পরিশ্রম করছেন। আমিও ইচ্ছা রাখি সেগুলো পরিশ্রম করার এবং জমা করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে। তো সেই যুগে কত হাদিস লেখা হয়েছিল সেগুলো আমাদের মাঝে এসে পৌঁছেছে কিনা এবং পৌঁছেনি, তার কারণ এটাই। এবং আরো একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। ফাতহুল বারি যখন লেখেন হাফিজ ইবনে হাজার আসকালানী, এবং আমার সময় হয়ে আসছে ইশারা জানের, আমি এই উদাহরণটা পেশ করি, আজকের আলোচনা এখানে শেষ করব এবং ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ যদি চলে ইনশাআল্লাহ চালাতে থাকবো ইনশাআল্লাহ। ফাতহুল বারি যখন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখেন, তখন ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানীকে বিচারপতি করা হয়েছিল। বিচারপতি করার আহ্বান মিশরের বাদশা দিয়েছিলেন, খলিফা দিয়েছিলেন। তো হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছিলেন, আমি বিচারপতি 1 শর্তে হব। এটা ইতিহাস গ্রন্থে পাওয়া যায়, কিন্তু এর কিছু বাস্তবতাও আছে। কি সেই শর্ত? যে পুরো ইসলামী খেলাফতে রাসূল সাল্লাল্লাহু যত বই আছে ইসলাম সংক্রান্ত, হাদিস সংক্রান্ত, সব বইয়ের কপি করে পাণ্ডুলিপি করে আমাকে দিতে হবে। তো খলিফা এই শর্তে রাজি হয়ে গেছিলেন এবং সারা দুনিয়াতে যত ইসলামী বই ছিল সব হাফিজ ইবনে হাজার আসকালানীর নিকটে পৌঁছানো হয়েছিল। এই জন্য আমরা আজকে দেখি ফাথুল বাড়িতে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এমন এমন বই থেকে তথ্য নকল করেন যে বইগুলো আজকে আমাদের কাছে নাই। এটা সত্য এবং বাস্তব। এবং হয়তোবা ইউরোপের লাইব্রেরিগুলোতে খুঁজলে, দামেস্কের সিরিয়ার মাকতাবা জাহিরিয়াতে খুঁজলে, তারপরে আপনার আমাদের ভারতও আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক ভালো অবদান রেখেছে। বর্তমানে বিশ্বে যে বইগুলো প্রকাশিত হাদিসের, সেটা যারা হতো আদিল সংক্রান্ত হোক, হাদিসের ব্যাখ্যা সংক্রান্ত হোক, কিতাবুস সিকাত লিবনে হিব্বান হোক, লিল ইজলি হোক, যারা হতো আদিল
ইবনে আবি হাতিম হোক, সেটা মিজানুল ইতিদাল হোক, লিসানুল মিজান হোক, যে বই হোক, এই বইগুলোর প্রথম প্রকাশ মোটামুটি প্রায় ভারতে গত 150-200 বছর যাবৎ হয়ে এসেছে। বিশেষ করে দায়রাত মাআরিফ আল ওসমানিয়া এবং হায়দ্রাবাদ দোকান, যেটা ভারতের হায়দ্রাবাদ, এবং পাকিস্তানের করাচি, লাহোর, এগুলো থেকেও অনেক বই পুস্তক প্রকাশিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো ফাতহুল বাড়িতে এমন এমন বই থেকে তিনি তথ্য নকল করেন যে বইগুলো আজকে আমাদের কাছে নাই। এটাই প্রমাণ বহন করে যে মঙ্গোলীয়দের কারণে এবং ক্রুসেডারদের কারণে এবং স্পেনের পতনের কারণে ইলমি দিক থেকে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই আলহামদুলিল্লাহ, এবং ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সংরক্ষিত এবং সুরক্ষিত এবং যে তা নিশ্চিত, আমাদের সামনে যে হাদিসগুলো আছে এগুলো যে রাসূলের হাদিস, তা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অবশ্যই প্রমাণ করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়ালিল্লাহিল হামদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর প্রতি এক শর্তে হব, এটা ইতিহাস গ্রন্থে পাওয়া যায়, কিন্তু এর কিছু বাস্তবতাও আছে। কি সেই শর্ত? যে পুরো ইসলামী খেলাফতে রাসূল সাল্লাল্লাহু যত বই আছে ইসলাম সংক্রান্ত, হাদিস সংক্রান্ত, সব বইয়ের কপি করে, পাণ্ডুলিপি করে আমাকে দিতে হবে। তো খলিফা এই শর্তে রাজি হয়ে গেছিলেন এবং সারা দুনিয়াতে যত ইসলামী বই ছিল সব হাফিজ ইবনে হাজার আসকালানির নিকটে পৌঁছানো হয়েছিল। এই জন্য আমরা আজকে দেখি ফাথুল বাড়িতে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এমন এমন বই থেকে তথ্য নকল করেন যে বইগুলো আজকে আমাদের কাছে নাই। এটা সত্য এবং বাস্তব। এবং হয়তোবা ইউরোপের লাইব্রেরিগুলোতে খুঁজলে, দামেস্কের সিরিয়ার মাকতাবা জাহিরিয়াতে খুঁজলে, তারপরে আপনার আমাদের ভারতও আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক ভালো অবদান রেখেছে। বর্তমানে বিশ্বে যে বইগুলো প্রকাশিত হাদিসের, সেটা জারাহ তাদিল সংক্রান্ত হোক, হাদিসের ব্যাখ্যা সংক্রান্ত হোক, কিতাবুস সিকাত লিবনে হিব্বান হোক, লিল ইজলি হোক, জারাহ তাদিল ইবনে আবি হাতিম হোক, সেটা মিজানুল ইতিদাল হোক, লিসানুল মিজান হোক, যে বই হোক, এই বইগুলোর প্রথম প্রকাশ মোটামুটি প্রায় ভারতে গত 150-200 বছর যাবৎ হয়ে এসেছে। বিশেষ করে দায়রাত মাআরিফ আল ওসমানিয়া এবং হায়দ্রাবাদ দোকান, যেটা ভারতের হায়দ্রাবাদ, এবং পাকিস্তানের করাচি, লাহোর, এগুলো থেকেও অনেক বই পুস্তক প্রকাশিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো ফাতহুল বাড়িতে এমন এমন বই থেকে তিনি তথ্য নকল করেন যে বইগুলো আজকে আমাদের কাছে নাই। এটাই প্রমাণ বহন করে যে মঙ্গোলীয়দের কারণে এবং ক্রুসেডারদের কারণে এবং স্পেনের পতনের কারণে ইলমি দিক থেকে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই আলহামদুলিল্লাহ, এবং ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সংরক্ষিত এবং সুরক্ষিত এবং যে তা নিশ্চিত, আমাদের সামনে যে হাদিসগুলো আছে এগুলো যে রাসূলের হাদিস, তা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অবশ্যই প্রমাণ করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়ালিল্লাহিল হামদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখানেই শেষ করতে চাই আলহামদুলিল্লাহ, এবং ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সংরক্ষিত এবং সুরক্ষিত এবং যে তা নিশ্চিত, আমাদের সামনে যে হাদিসগুলো আছে এগুলো যে রাসূলের হাদিস, তা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অবশ্যই প্রমাণ করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়ালিল্লাহিল হামদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ করছি। ওয়ালিল্লাহিল হামদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।